আমার যদি রিভিউ দিতে হয় আমি বলবো এরকম কেন করছো, गजब बेइज्जती है। আমাকে র্যাগিং করে, মানে এটাই লোকেরা ভাববে। এদেরকে নিয়ে হোক কলরব হওয়া উচিত, ঠিক আছে? রাজ্যপতি দেশ করছে, বানাচ্ছে, ঠিক আছে? আমি সবসময় তৃণমূলকেই ভোট দেবো, তো হোক কলরব। সিনেমার সময় তিনটেই খুব একটা বেশি ভালো হবে বলে আমার মনে তো হচ্ছে না, কিন্তু কোনটা আগে রিভিউ করলে পরে ভিউ বেশি করতে পারে। ট্রেন করার চেষ্টা করছে। আমার বাড়ি সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। কি করছিস? তোর গার্লফ্রেন্ড নেই বলে আমার সাথে এগুলো করবি? আজকের এই বিজয়নগরের হিরের ট্রেলার বেরিয়েছে এবং আমরা আজকের আছি আর পিকনিক করতে। আমাদের যে ইউটিউবের কালিগরা রয়েছে, মানে স্বর্ণজ্যোতিদা, দেবজ্যোতিদা, প্রত্যয়দা, সকলকেই চেনো। তো তাদের কেমন লেগেছে চলো। হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব বিজয়নগরের হিরের ট্রেলার চলে এসেছে, সেটা রিভিউ। তো দেখুন, আমরা কাকাবাবুর গল্পে যে গল্পগুলো দেখতে পাই, রাজা রায়চৌধুরী ওরফে কাকাবাবুর যে সিনেমার ভার্সনটা আমরা দেখতে পাই সেটা কিছুটা আলাদা। সৃজিত মুখার্জি প্রথম থেকেই সিনেমাটাকে অনেক বেশি অ্যাডভেঞ্চার ফোকাস করে এসেছেন। সেটা কিন্তু সেই অর্থে যেটাকে আমরা ডিটেকটিভ ফিল্ম বলি সেটা নয়। ডিটেকটিভ জিনিসটাতে ফোকাস করা হয় না, মানে প্রবলেম সলভিং বা মিস্ট্রি সলভিং অতটা ফোকাস করা হয় না যতটা অ্যাডভেঞ্চারে ফোকাস করা হয়। সেটার ভালো খারাপ দিকও আছে। আমার পার্সোনালি মিশর রহস্য সিনেমাটা ভালো লাগে, বাট তারপরের পার্টগুলো আমার অতটা ভালো লাগেনি। বাট যাই হোক, এটা কাইন্ড অফ একটা সফট রিবুট করছে তারা, নতুন ডাইরেক্টর এনেছে এবং একটা নতুন অ্যাপ্রোচে। এবার এই ট্রেলারটার মধ্যে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই বুম্বাদা ইন অ্যাকশন। দেখুন, আমরা যারা ছোটবেলায় সিনেমা দেখেছি, 90s বুম্বাদার অ্যাকশন ফ্যান ছিল সবাই। তো সেটা একটা প্রত্যেককে আমি বলবো যে বুম্বাদা অ্যাকশন করছে, যেহেতু বুম্বাদা এখন অন্য একটা সিনেমাতে, মানে অন্য জোনের একটা সিনেমা করে, তো সেটা ভালো লাগছে। আর তা বাদ দিয়ে দেখুন, তা বাদ দিয়ে যে টেমপ্লেটটা খুব বেশি চেঞ্জ করেছে, ওই ফোকাসটা কিন্তু অ্যাডভেঞ্চারেই রেখেছে। যে বিজয়নগর, যেটা আর কি একটা কর্ণাটকের জায়গা, এবং সেখানকার আপনারা জানেন বিজয়নগর একটা সময় একটা হিস্টোরিক সিগনিফিকেন্স আছে এবং একটা সেই সময় গোল্ড মাইন ছিল। অ্যাকচুয়ালি কেজিএফ সিনেমাতে যে কোলার গোল্ড ফিল্ড দেখিয়েছিল, ওটা অ্যাকচুয়ালি ওই মানে শেয়ার্ড হিস্ট্রি। তো যাই হোক, তো মানে একটা ফিকশনাল জিনিসের সাথে একটা আর কি হিস্টোরিক অ্যাডভেঞ্চার কম্বাইন করে, তো ওভারঅল ট্রেলারটা আমার ডিসেন্ট লেগেছে। এবার ব্যাপারটা হচ্ছে দেখা যাক যে নতুন কিছু প্রোভাইড করতে পারে কিনা, কারণ কাকাবাবুর প্রত্যাবর্তনের মেন ক্রিটিসিজম ছিল যে সিনেমাটা পুরোপুরি একটা ট্র্যাভেল ডকুমেন্টারি টাইপ হয়ে গেছিল। সেটার মানে অ্যাকচুয়াল গল্পটা কিন্তু ফোকাস করেনি। এটাও যদি সেরকম হয়ে যায় যে শুধুমাত্র আমি যে একটা সুন্দর নতুন জিওগ্রাফিতে গেছি সেটাতেই ফোকাস করছে, তো সেটা আশা করছি হবে না। বুম্বাদা অ্যাকশন করছে, সেটা দেখে ভালো লাগছে, কারণ এটা দেখা যায় না। এবং লাস্ট দেখেছিলাম দশম অবতার, যেটা জঘন্য সিনেমা ছিল। তো ওভারঅল আমার টিজারটা আমার মোটামুটি ভালো লেগেছে। দেখা যাক কিরকম কি হয়, দেখা যাক কাকাবাবু। তো আপনাদের টিজারটা কেমন লেগেছে জানাবেন, এবং অবশ্যই এই চ্যানেলটি, তো চ্যানেলের নাম কি জানো? আচ্ছা, এবার আমরা স্বর্ণজ্যোতিদার বক্তব্য শুনে নেবো। স্বর্ণজ্যোতিরা কেমন লেগেছে বিজয়? এখন হচ্ছে যে সব থেকে খুশির ব্যাপার যে সৃজিত মুখার্জি এটাকে ডাইরেক্ট করছে না। আমরা ট্রাভেল ব্লগ বাদ দিয়ে ফাইনালি একটা সিনেম্যাটিক কিছু পাবো দেখতে। ট্রেলারটা 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 অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং দেখতে লাগছে। দু একটা জায়গায় ভিএফএক্স এর গোলমাল আছে, কিন্তু বেশ ওয়াইড অ্যাঙ্গেল শট কতগুলো, অ্যাটলিস্ট ফ্রেমিং গুলো বেশ ইন্টারেস্টিং। ওকে, নাও আমি এখানে দেবজিতের কথা ভুল বললো যে আমরা লাস্ট দশম অবতারে প্রসেনজিৎ বাবুকে অ্যাকশন করতে দেখেছি। দুর্গাপুজোর সময় দেবী চৌধুরানীতে তিনি এসেছিলেন, ঠিক আছে? তো দেখো, কাকাবাবুর সমগ্র সব গল্পই পড়া আছে। এই গল্পটা যে খুব জম্পেশ একটা গল্প ছিল সেরকম কিন্তু নয়, কারণ কাকাবাবুর ভালো ভালো গল্পগুলো নিয়ে অলমোস্ট সিনেমা হয়ে গেছে। ওকে, এই গল্পটা আমি জানি না কিরকম হবে বা কিরকম ভাবে তুলে ধরবে। ট্রেলার লেভেলে দেখলে পরে ইন্টারেস্টিং মনে কিন্তু হচ্ছে। জোজোকে বোধহয় এই সিনেমাতে ইন্ট্রোডিউস করা হচ্ছে। এতদিন সন্তু ছিল, আর সন্তুর একটা প্রেমের অ্যাঙ্গেল দেখানো হচ্ছিল। ওইসব বোকা বোকা অ্যাঙ্গেল ড্রপ করলে পরেই বেশি ভালো হয়। তো জোজোর চরিত্রে বোধহয় পুষণ দাশগুপ্তকে আমরা দেখতে পাচ্ছি। তো সমস্ত কিছু মিলিয়ে মোটামুটি আমার এটুকুনি বলার ছিল। হ্যাঁ, ঠিকঠাকই আছে। যেটা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, এবং স্বর্ণজ্যোতিও বললো কাকাবাবু সমগ্রের মধ্যে যে এই গল্পটা যে আমাদের নতুনত্ব কিছু বা এর আগে নিয়ে যেই মানে সুনীল গঙ্গোপাধ্যায়ের কাজ নিয়ে যেগুলো হয়ে গেছে সেইগুলোর সিনেমাটিক অ্যাপ্রোচ বলো বা যেরকম ভাবে কাকাবাবু আমরা আগে দেখে এসেছি। ট্রেলারটা যদি এক হিসাবে যদি প্রথম থেকে শেষ অবধি দেখেন, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আপনারা দেখেন যে তার যে চরিত্রটা কাকাবাবু, সুনীল গঙ্গোপাধ্যায়ের যে লেখাগুলোর মধ্যে এই লেখাটা যে খুব একটা অন্যতম বা খুব একটা দুর্দান্ত সৃষ্টি এরকম আমি বলতে একদমই পারবো না, কেননা কাকাবাবুর অনেক ভালো বই আছে এবং যারা বইপ্রেমী মানুষ আছেন তারা সিনেমার পর্দায় এটা বারংবার দেখার চেষ্টা করেন যে বইয়ের যে গল্পের যে তথ্য বা সেই ব্যাপারটা আপনাদেরকে
যতটা বেশি ইম্প্যাক্ট ফেলতে পারবে সেটা সিনেমার পর্দায় কতটা আপনাদেরকে আরও বেশি সিনেম্যাটিক লাগবে। তো লুক অ্যান্ড ফিল দেখতে গেলে ভালোই লাগছে, যেরকমভাবে ক্যামেরা অ্যাঙ্গেল শট, যেভাবে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি কাকাবাবু হিসাবে, এবং অ্যান্টাগনিস্টে আমরা অনুজয়কে দেখতে পাচ্ছি। এবার দেখা যাক কেমন হয়। তো আমি বলবো না খুব একটা যে হাইফাই এরকম কিছু ব্যাপার, ভালো লাগছে। এবং বুম্বাদার ছবি আগামী 23 তারিখ মুক্তি পাচ্ছে আফটার দেবী চৌধুরানীর পর। তা এই সিনেমাটাকে নিয়ে একটা আশা ভরসার জায়গা তো অবশ্যই আছে, ব্যাস এটুকুনি। আচ্ছা দেবজ্যোতিদা, হোক কলরব নাকি ভানুপ্রিয়া ভূতের হোটেল নাকি কাকাবাবু? আমি সবসময় তৃণমূলকেই ভোট দেবো, তো হোক কলরব। আচ্ছা স্বর্ণজ্যোতিদা, হোক কলরব নাকি ভানুপ্রিয়া ভূতের হোটেল নাকি কাকাবাবু? দেখ, সিনেমা সেবা তিনটেই খুব একটা বেশি ভালো হবে বলে আমার মনে তো হচ্ছে না, কিন্তু কোনটা আগে রিভিউ করলে পরে ভিউ বেশি করতে হবে। ফোক কলরব করলে পরে তৃণমূলের লোকেরা তো অবশ্যই দেখবে, কাকাবাবু করলে পরে ইয়াং অডিয়েন্স কতদূর দেখবে আই ডোন্ট নো। ভানুপ্রিয়া ভূতের হোটেল সিনেমাটাই কে দেখবে সেটা তো আমি বুঝতে পারছি না ট্রেলার দেখার পর। সো আমি একটুখানি কনফিউজ আছি। না না, আমি ছ্যাবলামি না করে বলছি, সিরিয়াসলি বলছি, তিনটে সিনেমাই ইন্টারেস্টিং লাগছে। অ্যাটলিস্ট ক্রিসমাসের মতো সিচুয়েশন হবে না, আমি ওটাই আশা করছি। কারণ কাকাবাবু, অনেস্টলি বলছি, কাকাবাবু আগের যা যা মানে মিশর রহস্যের পরে আমার একটা ভদ্রস্থ কাকাবাবু কিন্তু লাগছে। হোক কলরব যতই প্রোপাগান্ডা মানে প্রোপাগান্ডা সিপিএম হোক বলতে যাচ্ছিলাম আমি, প্রোপাগান্ডা সিনেমা হোক না কেন, আমি তৃণমূলের সিপিএম এর মারামারি ফেসবুকের বাইরেও দেখতে চাই, পর্দায় দেখতে চাই, তো ওটা নিয়ে আমার ইন্টারেস্ট আছে। আর ভানুপ্রিয়া ভূতের হোটেল ভাই, আমি মিমি চক্রবর্তী ফ্যান, তো আমি তো এক্সাইটেড ভাই, ঠিক আছে। আমি স্বর্ণজ্যোতির সাথে একেবারেই এগ্রি করছি না। হোক কলরব একেবারেই প্রপাগান্ডা ছবি নয়। হোক কলরব যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে আমার বাবা কার্ল মার্কস এবং আমার দাদু জ্যোতি বসুকে ডিফেন্ড করার চেষ্টা করছে। আমার বাড়ি সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। কি করছিস? তোর গার্লফ্রেন্ড নেই বলে আমার সাথে এগুলো করবি? তো যাদবপুর ইউনিভার্সিটি যেটা আমার বাড়ি, সেখানে ডিফেন্ড করার চেষ্টা করা হচ্ছে। রাজ চক্রবর্তী বেসিক্যালি হচ্ছে, মানে হয় না যে আপনি কোনো ব্র্যান্ড অ্যাফোর্ড করতে পারছেন না, আপনি জুডিওতে যাচ্ছেন। রাজ চক্রবর্তী হচ্ছে জুডিওর বিবেক অগ্নিহোত্রী, ঠিক আছে? আচ্ছা, কি এটা ফ্যাক্ট? বল হ্যাঁ স্যার। তো এই হচ্ছে ব্যাপার। হোক কলরব আমার একদমই এক্সাইটেড নয়। প্রত্যয়, তুই কি এক্সাইটেড? প্রথম কথা, এই যে দুই মানুষকে আপনারা দেখলেন, স্বর্ণজ্যোতি, দেবজ্যোতি, খুব পপুলার বাংলায়। এবং এরা পপুলার কোন দিক থেকে, এরা সমস্ত কিছুতেই খুদ বার করার চেষ্টা করে এবং এদের কোনো কাজই পোষায় না। এবং বাংলা ছবির এই যে নিম্ন পতন বা অধঃপতন, এদের পেছনে কিন্তু এদের অনেকাংশে বড় ভূমিকা রয়েছে। দেখুন, আমি একটা কথাই বলতে চাই, যে সিনেমায় আসুক না কেন সেটা কিন্তু অডিয়েন্সের ল্যাক অফ তাদের একটা এনার্জি, যে বাংলা সিনেমা দেখবো না। আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি যে কেন অডিয়েন্স দেখতে পছন্দ করছে না, সেটা নিয়ে 4-5 দিন আগে একটা ভিডিও দেখেছি এবং প্রপার জাস্টিফিকেশন দিয়েছি সেটাতে, মানুষ কেন টাকা খরচা করে সিনেমা দেখতে যাচ্ছেন এবং ভালো কাজ আসলেও, হ্যাঁ, ভালো কাজ আসলেও লোকে কেন দেখতে চায় না, ঠিক আছে, ওটা হচ্ছে কারণ। আর যেগুলো বললাম সেগুলো পুরোটাই ছ্যাবলামি। দেখুন, 3টে বাংলা সিনেমা যে আসছে, ঠিক আছে, 3টে বাংলা সিনেমা, এটা পুরো অডিয়েন্সের উপর নির্ভর করবে যে তারা কোন সিনেমাটা দেখতে পছন্দ করবে। সেটা হোক কলরব হোক, বা ভানুপ্রিয়া ভূতের হোটেল হোক, বা আপনার যেটা হচ্ছে সিনেমা, এবার অডিয়েন্স যেটা দেখতে পছন্দ করবে, অডিয়েন্স সেটাই। কেমন লাগলো সুপ্রদা, বলো বিজয়নগরের হিরের ট্রেলার? না, ফার্স্ট অফ অল, হোয়াই আর উই ওয়েটিং ফর, এটা বলতেই হবে। হিরের ট্রেলারটা খারাপ হয়নি, টিজারের তুলনায় আমার বেটার লেগেছে। এবং যেই খামতিগুলো টিজারে ছিল, আমার কেন যেন খুব মানে মেকি লাগছিল। টিজারটা আমার খুব একটা প্লেজেন্ট লাগেনি। যে কোনো গল্প হতে পারে, আমি পড়িনি তো আমি সেটার ইন্টেরিয়ারে যাব না, কিন্তু একটা হয় না যে তোমাকে একটা দেবে, চাগির দেবে, টিজ করবে, সেই টিজটা টিজারতে হয়নি, আমার ক্ষেত্রে হয়নি। নাও কামিং টু ট্রেলারটা আমার মনে হলো যে গল্পের যে বিশ্লেষণটা আছে সেটা কিছুটা হাত তক বোঝা যাচ্ছে। আর কাকাবাবুকে যেভাবে প্রেজেন্ট করছে অ্যাজ ইউজুয়াল প্রসেনজিৎ চ্যাটার্জি, তো তাকে কিন্তু মানিয়েছে আবার। তো দেখা যাক নতুন ডিরেক্টর কিভাবে সেই লিগেসিটাকে টেনে নিয়ে যায় সৃজিত মুখার্জির পরে। আচ্ছা, হোক কলরব নাকি বিজয়নগর হিরে নাকি ভানুপ্রিয়া ভূতের হোটেল? আমার জন্য ভানুপ্রিয়া ভূতের হোটেল আমি এগিয়ে রাখবো, নট বিকজ উইন্ডোজ এখন মার্কেট চলছে তাই, বাট হরর কমেডি ফার্স্ট না, মার্কেট চলছে না, মার্কেট পড়ে গেছে। যাই হোক, বাট যেহেতু একটা নতুন প্রচেষ্টা বাংলার ক্ষেত্রেও, আমি দেখতে চাই সেটা কিরকম হয়েছে, বিকজ ট্রেলার কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা, তারপর আমি হোক কলরব দেখবো, তারপর বিজয়নগরী। সো ওভারঅল আমার যদি রিভিউ দিতে হয়, আমি বলবো এরকম কেন করছো স্যার?
আরে আরে কর না, কর না। আচ্ছা মানে এরা লিটারালি আমাকে র্যাগিং করে, মানে এটাই লোকেরা ভাববে, ঠিক আছে। এইসব করো না। এতগুলো তো দিও না। এই এদেরকে নিয়ে হোক কলরব হওয়া উচিত, ঠিক আছে, মানে রাজ্যকটি বেশ করছে, বানাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, বিজয়নগরের হিরে ট্রেলারটা আমার ডিসেন্ট লেগেছে, খুব আহামরি লাগেনি, স্কেলটা বড় আছে, বাট আমার না কেন জানি না সোনার কেল্লা জকেরদন যেই সিনেমাটা বেরিয়েছিল ওটার সাথে অনেকটা সিমিলার লাগছে, আমি জানি না, এটা আমি ভুলও হতে পারি হয়তো। আহ, যাই হোক, প্রসেনজিৎ চ্যাটার্জি তার লুক ভালো লাগছে, তার এখানে অ্যাকশনও রয়েছে, সেটাও দেখতে বেশ ইমপ্রেসিভ। এবং যেহেতু ডিরেক্টর চেঞ্জ, সৃজিত মুখার্জি ট্র্যাশ সিনেমা দুটো বানিয়েছিল, ইয়েতি অভিযান বা ওই লাস্ট কি বেরোলো কাকাবাবুর প্রত্যাবর্তন। আরে এরকম ভাবে বললে কি করে হবে। যাই হোক, তো সেই দিক থেকে আমি বলবো এটার প্রতি একটু আশা রয়েছে, বাট খুব বেশি আশা নেই, ঠিক আছে, মানে ওই আর কি, ডিসেন্ট, চলে যায় কোনো। তো এই ছিল ওভারঅল রিভিউ, তোমরা জানিও তোমাদের